আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি তিল আর বাদাম দিয়ে খুবই মজাদার সুস্বাদু একটি রেসিপি। এটা বানিয়ে আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করতে পারেন, বাহিরে ভাইয়া আপুদের জন্য পাঠাতে পারেন। তাদের যখন মিষ্টি জিনিস খেতে পছন্দ করবে তাদের জন্য এভাবে বানিয়ে পাঠিয়ে দিলে কিন্তু তারা দীর্ঘদিন এটা রেখে খেতে পারে। দেখে নিন প্রস্তুত প্রণালী। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি কিছুটা বাদাম। বাদামগুলোকে চুলার আঁচটা লোতে রেখে আমি ভেজে নিচ্ছি। আর এই তো দেখুন বাদামগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি বাদামগুলোকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে বাদামগুলো একটু ঠান্ডা করে নেব। এ পর্যায়ে আমি ভেজে নিচ্ছি কিছুটা তিল। এটা আমি সাদা তিল নিয়েছি, আপনারা কালো তিল দিয়েও বানাতে পারেন, কিন্তু সাদা তিল দিয়ে বেশি ভালো হয়। আর এই তো তিলগুলোকেও চুলার আঁচটা লোতে রেখে আমি ভেজে নিচ্ছি। তিলটা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। এখন আমি যে বাদামগুলোকে আগে ভেজে রেখেছিলাম, বাদামটা অনেকটা ঠান্ডা হয়ে আসছে। এগুলাকে হাত দিয়ে এভাবে মথা দিলেই এগুলার উপরে যে লাল অংশটা থাকে সেটা বেরিয়ে আসবে। আর এই তো দেখুন বাদামগুলো আমি হাত দিয়ে এভাবে একটু মথে নিয়েছি, আর উপরের ছিলকাটা উঠে গেছে। আর এই তো এখন আমি একটু বাদামগুলোকে ছিলকাটা থেকে আলাদা করে নিচ্ছি। বাদামটা রেডি করে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চুলায় কড়াই, দিয়ে দিচ্ছি কিছুটা চিনি। চিনিটা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন, যে যে পরিমাণ বানাতে চান ওই পরিমাণ চিনিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর এই তো চিনিটাকে আমি একটু নেড়ে চেড়ে চারপাশটাতে একটু ছড়িয়ে দিচ্ছি। যেহেতু আমি চিনিটা দিয়ে ক্যারামেল তৈরি করব, এটা বেশি নাড়া দেওয়া যাবে না। আর এই তো দেখুন নিচ থেকে ক্যারামেল তৈরি হয়ে যাচ্ছে। এখন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরেই ক্যারামেলটা একদম রেডি হয়ে যাবে। আর এই তো দেখুন ক্যারামেলটা একদম রেডি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি যে বাদামটা আমি রেডি করে রেখেছিলাম, সেই বাদামটা দিয়ে দিচ্ছি ভেজে রাখা তিল দিয়ে। এখন আমি সবগুলো উপকরণ আমি ক্যারামেলটার সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এই তো দেখুন এভাবে তিল আর বাদামটাকে আমি ক্যারামেলের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এই তো মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে নিয়ে নিচ্ছি একটি চিনি। চিনিটা আমি হালকা একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এখন এটা গরম থাকা অবস্থায় ঢেলে নিতে হবে চিনিতে। আর এই তো আমি এই পর্যায়টাকে ঢেলে দিচ্ছি। ঢেলে গরম থাকা অবস্থায় এটাকে চারপাশটাতে একটু ছড়িয়ে দিতে হবে। আর এই তো আমি চারপাশটাতে একটু ছড়িয়ে দিচ্ছি গরম থাকা অবস্থায়। ছড়িয়ে দিয়ে এখন আমি এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এই তো দেখুন ছড়িয়ে দেওয়া হয়ে গেছে, আর এটা ঠান্ডাও হয়ে গেছে। এখন আমি একটু উঠানোর চেষ্টা করতেছি, ছুরি দিয়ে হালকা একটু আলগোজ করে দিলেই এটা উঠে যায়। আর এই তো দেখুন এটা উঠে গেছে। এটা কি সুন্দর হয়েছে দেখতে, মাশাল্লাহ। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আপনারা এই রেসিপিটি বানিয়ে কিন্তু দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারেন, বাহিরে ভাইয়া আপুদের জন্য এটা পাঠাতে পারেন। এটা খেতে কিন্তু অসম্ভব মজা। দেখুন এটা কত সুন্দর হয়েছে, আমি একটু ভেঙে দেখাচ্ছি। অসাধারণ ছিল এই রেসিপিটা। আপনারা একবার হলেও এই রেসিপিটা বাসায় বানাবেন, ছোট বড় সবাই খেতে খুবই পছন্দ করবে এই রেসিপিটা। আর দীর্ঘদিন সংরক্ষণ করেও রাখতে পারবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।